ভালো ভালো। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, এখন বাজে কত 12:30 বাজতে যাচ্ছে না? টাইম ছিল 9:15, 12:30 বাজে। আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন সত্যি আমি আপ্লুত, আপনার স্যালুট জানাই। কারণ আমার নাকি আপনাদের কাছ থেকে দেশপ্রেমের সার্টিফিকেট নেয়, ওই ব্যাটাগুলোকে নিয়ে এসে দেখাতে হবে ভাঙড়ে। দেখ ভাঙড়ের মানুষকে দেশপ্রেম আর তোদের দেশপ্রেম অনেক তফাৎ। ওরা দেশপ্রেমের নামে রাষ্ট্রকে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। ওদের দেশপ্রেম মানে একটা নির্দিষ্ট দলকে ভোট দিতে হবে। আর ভাঙড়ের মানুষ যার যে দল ভালো লাগে। কিন্তু দেখুন সারা ভাঙড় জুড়ে আজকে যত জাতীয় পতাকা উত্তোলন হয়েছে, অন্য কোন বিধানসভায় ভারতবর্ষের পশ্চিমবাংলার কথা বলছি এত জাতীয় পতাকা উত্তোলন হয়নি। এটা ভাঙড়। ধন্যবাদ আপনাদের। তার সাথে সাথে শুভেচ্ছা ভালোবাসা জানাই যে আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। এই স্বাধীনতা দিবস উদযাপন আমরা যে করছি, সহজেই করছি, একদিনের কিন্তু ফল নয়। 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, ব্রিটিশদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে আমাদের বীর যোদ্ধারা আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন, সংবিধান উপহার দিয়েছে তাদের আত্মবলিদান, আত্মত্যাগের ফলে। শুধু পুরুষ নয়, পুরুষের সাথে সাথে মহিলারাও সামনের সারিতে ছিল। গান্ধীগুড়ি নামে খ্যাত আমরা জানি মাতঙ্গিনী হাজরা, সাথে সাথে শহীদ প্রীতিলতা দেবের নাম আমরা ভুলে যাচ্ছি না। মাত্র 22 বছর বয়সে মহিলা হয়েও দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে আশফাকুল্লাহ খান, বিরসা মুন্ডা, ভগৎ সিং, এই ধরনের লাখো লাখো যোদ্ধারা দেশের জন্য জীবন উৎসর্গ করে আমাদের হাতে ব্রিটিশ মুক্ত, অন্যায় অত্যাচার মুক্ত ভারত তুলে দিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যত দিন যাচ্ছে অন্যায় অত্যাচারে যেন সীমা আবার বাড়তে লাগছে। তো এটাকে প্রতিহত করতে গেলে আমাদেরকে, তার জন্য সংবিধান আমাদেরকে গাইডলাইন দিয়েছে, সেই সংবিধান মতো আমাদেরকে চলতে হবে। সময় স্বল্প, আমি আপনাদের কাছে দুটি করে কথা বলবো। আজকে 15ই আগস্ট আর 26শে জানুয়ারি, এই দুটো দিনকে না আমরা খুব দায়িত্ব নিয়ে পালন করি এবং দায়িত্বশীল ভারতীয় নাগরিক হয়ে উঠি আমরা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, শুধুমাত্র এই দুটো দিন দায়িত্বশীল নাগরিক হলে হবে না, বাকি 363টা দিন যে আছে সেই 363টা দিনও আমাদেরকে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে। আপনি একজন মহিলা হাউস ওয়াইফ, আপনি একজন সরকারি কর্মচারী, আপনি বেসরকারি কর্মচারী, ভ্যান চালক, আপনার কৃষক, আমাদের মতো যারা রাজনীতি করে, যে যার ফিল্ডে আছে, আমরা যদি দায়িত্বশীল হই, আমরা যদি দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা বাড়াতে পারি, তাহলে আমি বিশ্বাস, আমার ভরসা, দেশ একদিন বিশ্বশ্রেষ্ঠ আসনে উপনীত হবে। আর বিশ্বশ্রেষ্ঠ আসনে উপনীত তখনই হবে যখন আমরা আরজি করে ওই বোনের প্রতি যে অত্যাচার হয়েছে, যে অন্যায় হয়েছে, ওটা বন্ধ হলেই হবে। বিশ্বশ্রেষ্ঠ আসনে উপনীত তখনই হবে আবু সিদ্দিক হালদারকে ওই রকম বা শিকারী মোড়াকে পুলিশ কাস্টডিতে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে এই অভিযোগ তখন থাকবে না। বিশ্বশ্রেষ্ঠ তখন রাজনীতি নিয়ে হারাহানি মারামারি হবে না। যখন বিশ্বশ্রেষ্ঠ তখনই হবে এই বাচ্চারা সকালে স্কুলে যাবে এবং বোর্ডের পড়া শেষ করার পরে, ডিগ্রি অর্জনের পরে কোন রকম ঘুষ ছাড়া যখন এরা চাকরি করতে যাবে, 330 টাকা 550 টাকা ফর্ম ফিল আপ করে, তখনই আমাদের দেশ, রাজ্য, দেশ বিশ্বশ্রেষ্ঠ হবে। এক কথায় সামগ্রিকভাবে যখন আমরা এগিয়ে যাব, কৃষকরা উৎপাদিত ফসলের দাম সঠিক যখনই পাবে তখনই আমার দেশ বিশ্বশ্রেষ্ঠ হবে। আজকে দুঃখ লাগে, কৃষকরা উৎপাদিত ফসল যে দামে বিক্রি করছে, মার্কেটে তার কয়েক গুণ বেশি দামে সাধারণ মানুষকে কিনতে হচ্ছে, কিন্তু কৃষক তার ফসলের মূল্য সঠিক পাচ্ছে না। এই বৈষম্যতা যখন ঘটবে, যখন আদিবাসীকে তারা চোখে না দেখবে, দলিতকে তারা চোখে না দেখবে, যখন মুসলমানকে তার ধর্মীয় পরিচয়ের জন্য তাকে পিটিয়ে মারা বন্ধ হবে, নির্মবর্ণের ছেলে উচ্চবর্ণের মন্দিরের মানুষ পানি খেয়েছে তার জন্য এই পিটানো যখনই বন্ধ হয়ে যাবে, তখনই আমাদের বিশ্বশ্রেষ্ঠ আসনে উপনীত হবে। তাই আপনাদের বলবো, দায়িত্ব নিতে হবে। সব আপনি করে ফেলবেন, আপনি একাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এটা সম্ভব নয়। আমরা সবাই মিলে 140 কোটি মানুষকেই কন্ট্রিবিউশন করতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে। কিভাবে? আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে আপনি স্বচ্ছতার সাথে থাকুন,
আপনার দ্বারাই কোনো অন্যায় সংগঠিত হবে না। আপনিও আপনার প্রতিবেশী নাগরিককে সহযোগিতা করুন, তাই তো দেশ এগিয়ে যাবে। সবাই যদি এইরকম করতে থাকে দেশ এগিয়ে যাবে। তাই আজকে এই পবিত্র দিনে, এই স্মরণীয় দিনে আমি আপনাদের কাছে অনুরোধ করব, হিংসা বিদ্বেষ ভুলে আসুন। আমরা ভারতীয়, এটাই আমাদের বড় পরিচয় হয়ে উঠুক। একে অপরের বিপদে আপদে আমরা সহযোগিতা করি, এটাই আমাদের বড় পরিচয় হয়ে উঠুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা কথা না বলে আমি থাকতে পারছি না, অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছি, কিন্তু অসমীয়া বাঙালি যে সমস্ত শ্রমিকরা আছে তারা কি অবস্থায় আছে আমাদেরকে ভাবতে হবে। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য অসমে বিজেপির বড় বড় সরকার চলছে, সেখানকার কিছু সাম্প্রদায়িক, কিছু বাংলা বিদ্বেষী মানুষ বাংলা ভাষায় যারা কথা বলছেন উড়িষ্যায় আক্রমণ করছে, উড়িষ্যায় তাদের উপর আক্রমণ করছে, এটাও বন্ধ করতে হবে বলে এসেছি। যদি না বন্ধ করে তখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে অন্য পথ আমরা অবলম্বন করব। সকলে ভালো থাকবেন। যারা এসেছেন, আমাদের এখানকার যারা আছেন, কিছু মিষ্টির ব্যবস্থা করেছে, দিচ্ছে সেটাকে করুন। আর মায়েদের বলবো, আমি বিগত দিনে বলেছি, আজকেও বলছি, সমাজ গড়ে তুলতে গেলে অনেকে অনেক কথা বলে, অনেকে কথা বলে, মায়েদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। মায়েদের ভূমিকা ছাড়া কোনো সুষ্ঠু সমাজ গড়ে ওঠা সম্ভব নয়। তাই মায়েদের বলবো, আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার। যদি কোনো সহযোগিতা লাগে, আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী আছে, বলবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করবো।